জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 2 সপ্তাহে তার এই সফরে সঙ্গী হচ্ছেন দেশের 3টি রাজনৈতিক দলের 4 জন নেতা। সরকার প্রধানের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতিবিদদের এই সফরকে সরলভাবে নেয়ার সুযোগ নেই বলে মনে করছেন দেশের অনেক রাজনীতিক। প্রধান উপদেষ্টার সফর সঙ্গীরা হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন প্রায় ৪৫ বছর পর কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে বিরোধী রাজনীতিবিদদের জাতিসংঘ সফর নিয়ে সাধারণ মানুষ রহস্যের গন্ধ খুঁজছে, জেগেছে কৌতূহল। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আগামী নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপি ত্রিমুখী অবস্থানের প্রেক্ষাপটে তাদের মধ্যে একটা বোঝাপড়ার সুযোগ সৃষ্টি করে দেওয়াও হতে পারে এর উদ্দেশ্য। অন্যদিকে আমেরিকার সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক স্বার্থের বিষয়ে প্রভাবিত করার চেষ্টা হবে কিনা তাও পর্যবেক্ষণের দাবি রাখে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ বিষয়ে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কালের কণ্ঠকে বলেন, এই সফরে দেশগুলোকে যুক্তরাষ্ট্র তাদের রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক স্বার্থের অনুকূলে প্রভাবিত করার চেষ্টা করবে কিনা তা দেখার বিষয় আছে। নানান দলের মধ্য থেকে 3 দলকে বেছে নেওয়া সরকারের পক্ষপাতিত্ব করার বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন তিনি প্রশ্ন রাখেন, বিএনপি, জামায়াত বড় দল, কিন্তু এনসিপির কোন মানদণ্ডে যাচ্ছে? এ সফরে বিশ্বের কাছে ডক্টর ইউনূস জানান দিতে চান, দেশের রাজনৈতিক দলগুলো তার পাশে আছেন, তিনি একা নন। একই সঙ্গে তিনি নিজের শক্তি দেখাবেন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। কালের কণ্ঠকে তিনি বলেন, প্রধান উপদেষ্টা যাদের নিয়ে যাচ্ছেন তারা জুলাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের সঙ্গে নিয়ে যাওয়ার ফলে প্রথমত রাজনৈতিক ঐক্য প্রকাশ পাচ্ছে, দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলো যে তার সঙ্গে আছে সেটাও প্রকাশ পাচ্ছে। জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কালের কণ্ঠকে বলেন, দেশের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দেশের মধ্যেই সমাধান হতে হবে, 3 জন মিলে একমত হলে হবে না। এই সফরের কম্বিনেশন ঠিক হয়নি উল্লেখ করে তিনি বলেন, আরও দলের নেতা ছিল, তাদেরও সঙ্গে নেওয়া যেত। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।